ও চাচা, তোমারই তো খোঁজ দিছি। ও হারুন, আমার খোঁজ দিছ মানে? তালি শুনবা চাচা, তালি শোনো, তোমার খোঁজ দিছি আমি কেন। এলাকাবাসী বলছে হাই, হারুন ভাইকে মেম্বার চাই। উন্নয়নের হারুন ভাইয়ের বিকল্প যে নাই। এলাকাবাসী বলছে হাই, হারুন ভাইকে মেম্বার চাই। মা চাষিরা গল্প করে মুখে দিয়া পান, তালে তালে গাই সবাই হারুন ভাইয়ের গান। মা চাষিরা গল্প করে মুখে দিয়া পান, তালে তালে গাই সবাই হারুন ভাইয়ের গান। হারুন ভাই ভালো লোক, মেম্বার এবার সেই হোক। সুখে দুঃখে যাকে কাছে পাই, সেই আমাদের হারুন ভাই। এলাকাবাসী বলছে হাই, হারুন ভাইকে মেম্বার চাই। উন্নয়নে হারুন ভাইয়ের বিকল্প যে নাই। কথার পাইলে না, মেম্বারিতে দাঁড়াবা। শনিতি ধাইরাস তোমার? পাহাড়ে সকালবেলায় তোমার পায়ে আমি তোমার কাছে ভোটটা চালাম। ভোটে দাঁড়ালেই পাশ করা যায়। তুমি কি ভাবো তোমার ভোট একেবারে সস্তা হয়ে গেছে, যে সে দাঁড়ালেই পাশ করবে? অত সহজ না ভোটে পাশ করা। দাঁড়াই খাও, দাঁড়াও, বুঝে নেবা পরে। বাহারে চাচা, এ কথাটুক কইল কি? হ্যাঁ, আরে গ্রামের লোক আমার ভোট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে চাচা কি বললো? হ্যাঁ, কি মাইনে নেওয়া যায়? চাচা, তোমার ভোট কি করে পাতিয়াই সে আমি হারুন জানি। সে মিজানুর কনে ওর আজকে খবর আছে। আমার এই মেম্বারিতে দাঁড়ানো আমার মনে হয় তেজটা মাইরে দেবেন ওই মিজানুরই। কি ব্যাপার? হারুন না এই সাদা বেদা করিস রে। আমি এখন বাড়ি রয়েছি, তা ও টের পাইলো কি করে? হ্যাঁ মিজানুর, তোর তো লেজি পাওয়া যাচ্ছে না। আমি ঠিকই বুঝতে পারিছি তুই এই সময় বাড়ি থাকিস। ও না, তুমি হঠাৎ করে এই সময় কি ব্যাপার? ব্যাপার তুমি তাহলে বুঝতে পারছাও না? আরে সেদিন আয়ুব আমার দা নিয়ে কুপাত গেল কান, এই কৈফিয়তটা আমার একটু দিয়ে দিনি। আরে এই না আয়ুব কুপাবে মানে? এই ওর এই সাহস দেশে কিটা? ওর সাহস কি দেছে ও আমার দেখার বিষয় না। আমি যে লোন তুলে 30,000 টাকা তোর কাছে দিলাম ওর রান্নাঘর বান্ধার জন্য, ওর রান্নাঘর বান্ধা দিসনি কেন তুই? আমার টাকা নিয়ে ওই তোমার আর তোর মাত বাড়ি করতে হবে না। তুমি টাকা দাও, আমি নিজে থাইকে রান্নাঘরটা বান্ধে দিই। এই যে দেখো দিন। এ তুই কানে পালি? আরে ভাই বসো বসো, এই যে ঝাঁটা নিয়ে কোন মহিলা দাবড়াছে তোমার? আমার কাছে ওই মহিলা এসে তুমি নাকি তার ঘরে উঠে। আমি অনেক বুঝাই তারে ঠান্ডা করে রাখিছি। ও না ওদিকে আয়ুব তোমার দা নিয়ে দাবড়াচ্ছে, আবার এই মহিলারা ঝাঁটা নিয়ে দাবড়াচ্ছে। এবার তোমার মেম্বারি কি হবে? এ তুই আবার আমার কোন প্যাসে ফেললি ভাই? পেছে না, আমার যখন তোমার লাগবে না তখন তুমি যা পারো তাই করো, আমার জন্য ডেকে না। এই নাও তোমার টাকা, আমি তোমার টাকা দিয়ে দিয়েছি এখন। আরে আরে থাক না রে ভাই, তোর কাছে থাক। কেন এখন থাকবে কেন? তুমি তো মনে করতে তোমার টাকা আমি সব খেয়ে ফেলাইছি। আমি বুঝলাম না, তুমি বুড়ো মানুষ, ভোটে দাঁড়াইছাও, তা একেবারে ওই পান সুপারি নিয়ে তুমি বিধবার ঘরে ঠেলে কেন? তুই কি সব করছিস? হ্যাঁ, আরে ভাই আমি তো ঘরের মধ্যে উঠিনি, আমি ওই বারান্দায় একটু বইলাম। তুই যে সব দেখাচ্ছিস এসব তো সবই ষড়যন্ত্র। আমি এখন সব বুঝতে পারছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। খুব মনোযোগ সহকারে শোনো। আমি ওই মহিলার সাথে কথা বললাম, ওর যারা পরিচালনা করতেছে তাদের সাথে কথা বললাম,
তাতে করে কম করে হলেও 50,000 লাগবে। আর এক কাজ করো, যদি 50,000-এর নিচেই পারো তুমি নিজে মিটিয়ে নিয়ে নে, আমার আর এর ভিতরে ডেকে না, ঠিক আছে? ও আল্লাহ, তুই এক জায়গায় পাঠাচ্ছিস, সে জায়গায় যাচ্ছি, গিলি অমিত ধরতেছে, ধরে এরকম 30,000 50,000 এই তাল করছিস। আইবি টাকা দিলাম 30,000 আমি লোন করে, এ টাকা আমি 50,000 টাকা আমি পাবো কনে? এই না না, তুই দেখ টাকা ছাড়া কিভাবে মিটন যায়। টাকা পয়সা আমার দ্বারা আর দেওয়া সম্ভব না। না না, তুমি ওই 50,000 বাদেই বিনা টাকাই মিটাও, আমি চললাম, আমার আর এসবের মধ্যে ডেকে না, ঠিক আছে? আমি যাই। ও আল্লাহ, কনে যাবো আমি? হ্যাঁ, মনে হচ্ছে চরম বিপদে পড়ে গেছি আমি। মাওলানার বিটা, হারুন যদি মেম্বারিতে দাঁড়াতে পারে তাহলে তোমাদের কি হয়েছে? তোমরা দাঁড়াতে পারছাও না একটু? সে আজকে আমার চাপটাই ধরে গানে গানে ভোট চাচ্ছে আমার কাছে। চাচা, একজন মানুষ তার স্বাধীনতা আছে, ভোটে দাঁড়াতে পারবে, ভোট চাতে পারবে, তাই না? তাই বলে তো আমাদের বিরক্ত হওয়ার কিছু নেই। সে ভোট চাচ্ছে, মানুষ যদি তার চাই মেম্বার বানাবে, এটা সমস্যা কি? ওর স্বভাব চরিত্র সম্পর্কে তোমরা জানো কিছু? শুনলাম আমি ও জমি বেচতেছে, লোন করেছে, এতে ওতে তো শেষ হয়ে যাবে ছেলেটা। গণতান্ত্রিক সমাজ, যার স্বাধীনতা তার। তোমারে বলি, আমাদের প্রার্থী সেট করা রয়েছে, মেম্বার প্রার্থী। ও, তোমরা প্রার্থী সেট করে ফেলি যাও তাহলে? কিটা সে প্রার্থী? তা আমার তো কিছু এখনো কইলে না বাবু। আমাদের প্রার্থী আছে বসির। বসির, ও ও, সুন্দর হবে রে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, যার দিয়ে সমাজের উপকার হবে, হ্যাঁ হ্যাঁ মানুষের কল্যাণ হবে। হ্যাঁ, মাওলানার বিটা, হ্যাঁ খুব সুন্দর একটা প্রার্থী তোমরা দান করাচ্ছাও। হ্যাঁ, গোটা ইউনিয়নে আমাদের বসিরের মতো এত সুন্দর প্রার্থী আর হবে না। কিন্তু আমার একটু দুঃখ, ওই হারুন সামলাটা ও শেষ হয়ে যাবে, এই জন্য আমি একটু কষ্ট পাচ্ছি। তোমরা চালাই যাও কাজ, তোমরা চালাই যাও। সমাজে যদি সৎ মানুষ নেতৃত্বে আসে, যে কোনো নেতৃত্বে, তাহলে সেই সমাজের কল্যাণ মানুষের কল্যাণ হবে, হ্যাঁ সেই সমাজ পরিবর্তন হবে, হ্যাঁ, অবশ্যই। আল্লাহর রহমত আসবে, আল্লাহর সাহায্য আসবে। ভোট হবে কল্যাণের পক্ষে, অবশ্যই ভোট হবে মানবতার পক্ষে, অবশ্যই ভোট হবে সমাজ উন্নয়নের পক্ষে, অবশ্যই ভোট হবে ন্যায়ের পক্ষে। অবশ্যই অবশ্যই কোনো অন্যায় আমরা সাপোর্ট দেব না। ভোট হলি একটা মেম্বারের দ্বারা জনগণের যে যে উপকার হওয়া প্রয়োজন, হ্যাঁ। দরকার, হ্যাঁ, আমরা চেষ্টা করব আল্লাহকে সাক্ষী রেখে জনগণের সেই কাজগুলো করার। সরকারিভাবে আমাদের ওয়ার্ডে জনগণের জন্য যে সহায়তা আসবে, যে বরাদ্দ আসবে, আমরা ঠিক ইনসাফ ভিত্তিক সেই মানুষের কাছে সেই সহায়তা, সেই সাহায্য পাই টু পাই পৌঁছে দেওয়ার অঙ্গীকার করি। ওর থেকে যাররা পরিমাণ কোনো বরাদ্দ আমরা আমাদের জন্য ব্যবহার করব না, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদের ওয়ার্ডের মানুষের কাছে দিতে চাই, এটা তো ভালো কথা। তাই না? হ্যাঁ সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রার্থী হবে বসির। হ্যাঁ, অবশ্যই। তাহলে চলি। তা ঠিক আছে, হ্যাঁ, যাই। ঠিক আছে।